আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করেন? এখানে পানি দিচ্ছি। কিসে পানি দিচ্ছেন? এটা হলো আপনার পালং শাক। এটা হলো পালং শাক ক্ষেত, বেশি পালাইছি তো মাত্র 2 দিন হইলো। তো আজকে প্রথম দিন পানি দিছি, আর হলো আজকে পানি দিলাম। এই নিয়ে 2 দিন পানি দিলাম আর কি। চারা এখনো পুরোপুরি জ্বালায় নাই। এটা তো বিশাল ক্ষেত দেখতেছি। হ্যাঁ, এখানে কি আছে? কি রোপণ করছেন এখানে? এখানে রোপণ করছি আপনার হলো লাল শাক আছে, পাট শাক আছে, ধনিয়া আছে, পুঁই শাক আছে, ভেন্ডি আছে, তারপর হলো আপনার ক্ষীরা আছে, শসা আছে, তারপর হলো আপনার কুয়াশ লাগাইছি, কুয়াশ লাউ এখনো চারা মেনশন হয় নাই। দেখতেছেন যে এইদিকে লাগাইছি। তারপর আবার লাগাইছি আপনার বিট বিট লাগাইছি, শালগম, গাজর। এখানে মামা পানি কিভাবে দেন? বিশাল বড় ক্ষেত। হ্যাঁ, পানির উৎসটা আসলে এটা আমি আমার এক বন্ধু জিজ্ঞাসা করলাম যে ভাই আমি তো একটু ক্ষেত করছি, রুকন ভাই কলের দোকানদার শ্রীপুরের। পরে ওনা বললো যে আসলে আপনার এত বড় ক্ষেতে তো পানি দেওয়া কষ্ট হয়ে যাবে, কাজ করতে পারেন। তো বললাম যে কিভাবে? তো উনি আমারে বললো যে ভাই আপনি ক্ষেতের মাঝখান দিয়া পানির একটা লাইন করে নেন, পাইপ দিয়া নিলে তাহলে আপনার জায়গায় জায়গায় কল ফিটিং করে দিয়ে গেছে উনি। আমি আপনার এভাবে পানি দিচ্ছি। পানি আসতেছে মোটর থেকে, সাবমার্সিবল মোটর থেকে আসতেছে। আপাতত সাবমার্সিবল দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, নতুন যদি কেউ ক্ষেত করতে চায়, আপনি কি পরামর্শ দেবেন তাকে? আমি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে একটা কথাই বলবো, এটা হলো আগে জমিটা নির্বাচন করতে হবে যে কি জমিতে উনি কি চাষ করবে। জমি যেটাই হোক, কারণ আমাদের দিকে তো মোটামুটি আপনার এখন তো শীতকাল আচ্ছা পড়ছে অলরেডি। যদি রৌদ্রটা মোটামুটি সারাদিন থাকে এরকম ক্ষেত্রে সবচেয়ে ফসলটা ভালো হয় আর কি। এক্ষেত্রে বড় ক্ষেত হলে আরো বেশি সুন্দর, যেহেতু আমি প্রায় 2 পাখির উপরে আমার জমি। এই জমিটা আমি বছরে লিসে নিছি, এটা আমার না, বছরে লিসে নেওয়া। এখন যদি করতে চাই তাহলে আগে গোবর টোবর দিয়া জমি চাষ করতে হবে। চাষ করে তারপর আস্তে আস্তে বীজ কইরা সিস্টেম করতে হবে আর কি। তো আলহামদুলিল্লাহ, বেচার জন্য না হইলেও মোটামুটি খাবার চলবে। আর এত বড় জমি তো খাবার শেষ করতে পারবে না, কারণ অনেক। আমি প্রায় 20টার উপরে আইটেম করছি। যেরকম সবচেয়ে দামি একটা জিনিস যেটা, এটা হলো আমি বিট লাগাইছি। বিট একটা খুব উপকারিতা একটা ফল। আমি বিট করছি প্রায় আপনার 3 শতক জমি বিট করছি। এখন আল্লাহ যদি দেয়, যদি দেখি বৃষ্টি মোটামুটি জ্বালাচ্ছে। এই যে এটা দেখতেছেন, এটা হলো ধনিয়া। এটা ধনিয়া অলরেডি 2-3 দিন হয়েছে, তো এখন মোটামুটি জ্বালাই নাই। তো 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ জ্বালিয়ে যাবে। আপনারা দেখছেন মামা বিশাল বড় জমি আবাদ করছেন। এইখানে বিভিন্ন রকমের শাক সবজি রোপণ করছে। তার মধ্যে মূলার বীজ থেকে সবার আগে চারা বেরিয়ে এসেছে দেখেন, এবং লাল শাকের চারাও বেরিয়ে এসেছে দেখেন, আপনারা ছোট ছোট দেখা যাচ্ছে।